নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত হতে পারে জানুন সর্বশেষ সিদ্ধান্ত। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন কত নির্ধারিত হতে পারে এবং গ্যাজেট কবে প্রকাশিত হবে, এ নিয়ে নতুন তথ্য এসেছে জাতীয় দৈনিক প্রতিবেদনে। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো প্রণয়নে কাজ করছে নবগঠিত পে কমিশন। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন তাদের প্রস্তাব জমা দিয়েছে এবং এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সর্বনিম্ন বেতন নির্ধারণ। বাংলাদেশের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন পে কমিশনের বৈঠকে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। জানা গেছে, অধিকাংশ সংগঠন এই সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ এবং কমপক্ষে ৭০% বেতন বৃদ্ধির দাবি করেছে। সরকারের ঊর্ধ্বতন সূত্র থেকেও জানা গেছে, ৭০ থেকে ১০০% পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফেডারেশন গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১২টি করার প্রস্তাব দিয়েছে। তারা জানিয়েছে, ২০২০ সালে পে স্কেল না হওয়ার কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। নিয়ম মাফিক হলে ২০২০ সালে বেতন দ্বিগুণ হতে এবং ২০২৫ সালে তা ৩৩,০০০ টাকায় পৌঁছাতো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকার দাবি তুলেছে সংগঠনগুলো। বর্তমানে ১:১০ বেতন অনুপাত কমিয়ে ১:৪ করাও প্রস্তাব দেওয়া হয়েছে। ফেডারেশন জানিয়েছে, ৫ বছর পর পর পে স্কেল হালনাগাদ হওয়া উচিত, কিন্তু ২০২০ সাল ও ২০২৫ সাল উভয় সময়ে হয়নি। এতে সরকারি কর্মচারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। শুধু সরকারি নয়, বেসরকারি খাতেও বেতন বৃদ্ধির দাবি উপস্থাপন করা হয়েছে। সাধারণ পরিবার দৈনিক খাদ্য ব্যয়, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষাসহ মোট খরচ বিবেচনায় বর্তমান বেতন অপর্যাপ্ত এমন মন্তব্যও এসেছে প্রতিনিধিদের কাছ থেকে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, পে কমিশনের সূত্র জানায়, নতুন বেতন কাঠামো নিয়ে অনলাইনে ২,০০০-এর বেশি সংগঠন মতামত দিয়েছে। সেখান থেকে প্রায় ২,২৫,৩০০ সংগঠনের সঙ্গে সরাসরি মত বিনিময় করা হয়েছে। সব প্রস্তাব যাচাই বাছাই শেষে সুপারিশ তৈরি হবে এবং সদস্যদের সম্মতিতে তা সরকারকে জমা দেওয়া হবে। নতুন পে স্কেলের মূল লক্ষ্য হবে বেতন বৈষম্য হ্রাস ও গ্রেড পুনর্বিন্যাস। গ্রেড সংখ্যা কমানো নিশ্চিত হলেও সুনির্দিষ্ট সংখ্যা ও সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবির জানিয়েছেন, জানুয়ারি বা ফেব্রুয়ারি নাগাদ চূড়ান্ত খসড়া জমা দেওয়া হতে পারে। তিনি বলেন, ৫০ থেকে ১০০% পর্যন্ত বেতন বাড়ানোর সম্ভাবনা রয়েছে। শিক্ষা সচিব রেহেনা পারভীন বলেন, খুব শীঘ্রই জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হবে এবং শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য সুবিধা নতুন কাঠামোতে যুক্ত হবে। আরও জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে পে কমিশনের চেয়ারম্যান ডক্টর জাকির আহমেদ খানের গুরুত্বপূর্ণ বৈঠকে খসড়া চূড়ান্ত করা হবে এবং অনুমোদনের পরই গ্যাজেট প্রকাশ হবে। প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগোচ্ছে এবং যে কোনো সময় সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।